হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু তিনি কারবালায় রওনা দিলেন। বহু লম্বা ওয়াজ। কারবালায় যখন রওনা দিয়ে আসলেন তখন কারবালার ফরাত নদী কারবালা প্রান্তরে তিনি উপস্থিত হয়ে গেলেন। প্রথমত 2000 সৈন্যের একটা বিরাট বাহিনী ইমাম হোসেনকে ঘিরে ফেললেন। এই 2000 বাহিনী থেকে বাড়তে 22,000 সৈন্যের একটা বিরাট বড় বাহিনী কারবালা প্রান্তরে ইমাম হুসাইনকে ঘিরে ফেললেন। হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু তিনি 10ই মুহররম দিন গেলেন। 10ই মুহররম সকাল আসলো। সারা রাত উনি ইবাদত করলেন, ফজরের নামাজ পড়লেন। নামাজ শেষ করার পরে তিনি দোয়া করলেন। দোয়া শেষে যাওয়ার পরে তিনি একটা উটের উপরে সওয়ার হয়ে হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু কারবালা ময়দানের সামনে 22,000 সৈন্যের সামনে দাঁড়িয়ে গেলেন। ও কারবালা ময়দানে তোমরা যারা আসছো আমার নানার উম্মতেরা, তোমরা এখন আমার নানার উম্মত। যদি আমার বিরুদ্ধে তোমরা অস্ত্র চালাও তখন তোমরা এক দল, আমি হয়ে যাবো আর এক দল। বলো তো আমি হুসেইন ব্যতীত এই জমিনে আমার নানার দৌহিত্র কি আর কেউ দুনিয়াতে আছে? বলো তো আমি হুসেইনের রক্ত ছাড়া এই জমিনে আর কি কারো রক্ত, রহমতের নবীর রক্ত আর কেউ দুনিয়াতে আছে? বলো তো আমি হুসাইন তোমাদের কাছে এসেছি, আমি ইচ্ছা করে আসি নাই, তোমরা তো আমাকে দাওয়াত করে আনছো। আমি তো জোর করে তোমাদের কাছে আনিসি নাই, তোমরাই আমাকে দাওয়াত করে আনছো। বলো তো আমি কি কারোর সাথে কোনোদিন জুলুম করেছি? বলো কোনোদিন অন্যায় করেছি? বলো আমি কি কাউকে কোনোদিন একটা বকাও দিয়েছি? বলো তো আমার এই হাত দিয়ে অন্যায়ভাবে আমি কাউকে কে কোনোদিন একটা আঘাত করেছি? তোমরা বলো। তোমরা আমাকে এইখানে দাওয়াত করে এনে আজকে 3 দিন পর্যন্ত আমার পরিবারের জন্য ফরাতের পানি বন্ধ করে রাখছো। পানির অভাবে আমার কলিজার টুকরো সন্তানগুলি তৃষ্ণায় কাতর হয়ে ছটফট করে কাঁদতেছে। আমার কলিজার টুকরা জয়নুল আবিদিন পানির তৃষ্ণায় কাতর হয়ে সে বিছানায় পড়ে আসে। আমার ইমাম কাসেম কাতর হয়ে আছে পানির তৃষ্ণায়। আমার কলিজার টুকরা ইমাম আলী আকবর কাতর হয়ে আছে। বলো তো তোমরাই আমাকে দাওয়াত করে আনছো। কোনো কি কেউ মেহমানকে দাওয়াত করে এনে কেউ কি মারে? দুনিয়াতে বলো কোনো মেহমান কি কেউ দাওয়াত করে এনে মারে, কেউ আঘাত করে? আমি তো তোমাদের মেহমান, আমি জোর করে আসি নাই, তোমরা আমারে দাওয়াত করে আনছো। বলো তোমাদের ভিতরে যদি নানার কোনো সাহাবী থাকে তাহলে নানা কি বলেন নাই আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ? আমার হাসান আর হুসাইন দুইজন আমার জান্নাতি যুবকদের সর্দার। তোমরা আমাকে দাওয়াত করে আনছো। নানার কোনো উম্মত যদি থাকে তাহলে জিজ্ঞাসা করে দেখো, নানার কোনো সাহাবী যদি থাকে তো জিজ্ঞাসা করো। এই হাদিসকে আমরা বলেছি না রহমতের নবী বলে গেছেন? বন্ধু সেই দিন তাদের মনে মায়া লাগে নাই। তখন যিনি 22,000 সৈন্যের সেনা প্রধান ছিলেন তার নাম ছিল আমর ইবনুল আস। আমর বিন সাদ, আমর ইবনুল আস না, আমর বিন সাদ। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনার কলিজার টুকরা ছেলে। ভালো করে বুঝেন, সাদ বিন আবি ওয়াক্কাস হলেন 10 জন সাহাবী যারা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে গেছে। আবু বকর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি, উসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি, তালহা ফিল জান্নাতি, জুবাইর ফিল জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি, আবু উবাইদ ইবনে জাররা ফিল জান্নাতি, সাইদ ইবনে জুবাইর ফিল জান্নাতি, সাদ বিন আবি ওয়াক্কাস রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ফিল জান্নাতি। এই 10 জন সাহাবী দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়েছে। 10 নম্বর আমি যার নাম বললাম সাদ বিন আবি ওয়াক্কাসের কলিজার টুকরা ছেলে সেনাপতি আমর আজকে এসেছে ইমাম হুসাইনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আপনি একটু চিন্তা করেন, তার মানে বোঝা গেল ক্ষমতার লোভে, টাকার লোভে, অর্থের লোভে মানুষ বেঈমান হয়ে যায়। কথা বল না কেন? মানুষ কি হয়ে যায়? কি হয়ে যায়? ক্ষমতার কাছে, টাকার কাছে, অর্থের কাছে
মানুষ কি হয়ে যায়? বুঝতে পারতেছেন? এমন একজন সাহাবীর ছেলে, ইয়া রাব্বি, ওই সাহাবী যদি দুনিয়াতে জিন্দা থাকতেন তাহলে নিজের ছেলের বিরুদ্ধে সেদিন জিহাদ করতেন। আপনি বুঝতে পারতেছেন? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, রাসূলের কলিজার টুকরা সাহাবী, দুনিয়া থেকে মসজিদে নববীতে বসে বেহেশতের সার্টিফিকেট নিয়ে গেছে। সেই সাহাবীর সন্তান আজকে ইমাম হুসাইনের বিরুদ্ধে 22,000 সৈন্যের প্রধান সেনাপতি হয়ে যুদ্ধ করার জন্য আসছে। আপনি বুঝেন? প্রথম বর্ষা হাতে নিয়ে ইমাম হুসাইনের দিকে বর্ষা নিক্ষেপ করলেন আমর বিন সাদ। আহা, বর্ষা নিক্ষেপ করে বলেন, এ হুসাইন, সাক্ষী থাক, আমি তোর দিকে প্রথম বর্ষা নিক্ষেপকারী। ইমাম হুসাইন জবাব দিলেন, আমর বিন সাদ, তুমিও কিয়ামতের ময়দানে আমার নানার সামনে দাঁড়াবে, আর আমিও হুসাইন সেই দিন নানার সামনে দাঁড়াবো। সেই দিন রবের আদালতে ফয়সালা হবে কে হক আর কে বেহক। তুমি আজকে আমার দিকে প্রথম বর্ষা নিক্ষেপকারী, হ্যাঁ আমি সাক্ষী থাকলাম, কিয়ামতের ময়দানে এটার ফয়সালা টানা হবে। বলেন তো, বলুন, তার কালেমা, তার নামাজ, তার রোজা, তার ইকিদ, তার ঈমান, তার বেহেশত তাকে নিতে পারে নাই, কারণ বেহেশতের সর্দারের সাথে সে দুশ্মনী করেছে। কথা কর না কেন? ঠিক কিনা? আপনাকে দিন বুঝতে হবে। তার ইকিদ, তার ঈমান, তার কালেমা, তার রোজা, তার কোনো কিছুই তাকে বেহেশত নিতে পারে নাই। বলে কারণ কি? সে বেহেশতের সর্দারের সাথে, যুবকদের সাইয়্যিদের সাথে, এবং যার কারণে বেহেশত সাজানো হয়েছে সেই নবীর আওলাদের সাথে সে দুশ্মনী করেছে। হুসাইন ইয়াজিদি, হযরত ইমাম জয়নুল আবিদিনকে জিজ্ঞাসা করা হলো, ওগো আওলাদের রাসূল, জান্নাতি ফেরকা কে? বলে আহলুস সুন্নাহ ওয়াল জামাত। মারহাবা বলবেন না? ইমাম জয়নুল আবিদিনকে জিজ্ঞাসা করা হলো, আহলুস সুন্নাহ ওয়াল জামাত জান্নাতি। তখন তিনি লোকের আবার জিজ্ঞেস করলো, ওগো সাইয়্যিদ, ওগো আওলাদের রাসূল, তাহলে আপনি বলেন তো, যখন দুনিয়ার সব মানুষরা নিজেকে আহলুস সুন্নাহ ওয়াল জামাত দাবি করবে, তখন আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত কি করে চিনব? আমরা চিনব কি করে? তখন তিনি বললেন, যাদের ভিতরে ইশকে রাসূল বেশি থাকবে তোমরা ভাববা তারাই প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাত। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে ইমানের মূল মানদণ্ড কি? ইশকে রাসূল। কথা বলেন না, ইমানের মূল মানদণ্ড কি? ইশকে রাসূল। যারা বলেন ইশকে হুব্বে রাসূল, রাসূলের ভালোবাসাই হচ্ছে ইমানের মূল মানদণ্ড। এই জন্য আল্লামা ডক্টর ইকবাল তিনি লিখেছেন এইভাবে জবাবে শিকওয়াতে, মগজ কোরা রোহে ঈমান জান দিন, হাসতে হুব্বে রহমাতুল লিল আলামিন। মগজ কোরা রোহে ঈমান জান দিন, হাসতে হুব্বে রহমাতুল লিল আলামিন। কুরআনের মগজ বলেন, ঈমানের রূহ বলেন, ধর্মের প্রাণ বলেন, সবকিছুর মূল নবীর ভালোবাসা। নবীর ভালোবাসা নাই, কোনো ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। ঠিক না বেঠিক? এই জন্য আমার পীর মুর্শিদ হুজুর কেবলা জান বলতেন, বাবা, রাসূল কারীমের মহব্বত যার অন্তরে যতটুকুন তার ঈমানও ততটুকুন। যার অন্তরে নবীজির মহব্বত নাই তার ঈমান বলে কিছু নাই, সে একেবারে সারাসার বেঈমান। যে মজা সে ইশকে নবী কিবা তার যত না, তরাইবে রাসূলুল্লাহ নাহি কোনো ভাবনা। কালীগঞ্জবাসী কারবালার ময়দানে 22,000 সৈন্য যারা ইমাম হুসাইনের বিরুদ্ধে দাঁড়ালো, একজনও কিন্তু সনাতনী না, একজনও হিন্দু না, একজনও বৌদ্ধ না, একজনও মাজুসি না, একজনও শিখ না, একজনও খ্রিস্টান না, সবাই কালমা পণ্যওয়ালা মুসলমান। তাহলে আপনি আমাকে বলেন বেহেশতের ঠিকানা আপনি আমাকে দেন। সবাই কালমা পণ্যওয়ালা, তাহলে আপনি বলেন তারা মুসলমান, তারা জান্নাতে যাবে। আপনি যদি আমাকে গ্যারান্টি দিতে পারেন তাহলে বলেন কোন কোরআনের কোন আয়াত দিয়ে গ্যারান্টি দিবেন, দিয়ে যান। কোন কোরআনের কোন আয়াত দিয়ে আপনি গ্যারান্টি দিয়ে যাবেন যারা হুসেনের বিরুদ্ধে তলোয়ার ধরেছিল তারা জান্নাতি? আপনি আমাকে বোঝাই দিয়ে যান। পারবেন না, পারবেন না। আহা, 22,000 সৈন্যরা সেই দিন দাঁড়ায় গেল যুদ্ধ করার জন্য। ইমাম হুসেন ফিরে চলে আসলেন, সাথীদেরকে বলেন, সাথীরা রে, নানার উম্মত কখনো আগে আক্রমণ করে না, আমার নানা কখনো আগে আক্রমণ করতে শিখান নাই,
বরং নানাজি প্রতিহত করতে শিখিয়েছেন। আমাদের মাহফিল বন্ধ করে দেওয়ার জন্য সারা বাংলাদেশে অনেকে চেষ্টা করে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পায়তারা করে যে আটটুসির মাহফিল হতে দেব না। বলে আটটুসির মাহফিল কেন হতে দিবেন না? আটটুসির মাহফিল বন্ধ করে দাও। আটটুসির মাহফিল যাতে না হয় সেই জন্য অনেকে অনেক জায়গায় চিন্তা করে। সুন্নি মাহফিল যাতে না হয় অনেকে অনেক জায়গায় চেষ্টা করে। আচ্ছা আপনারা বলেন তো, আপনারা ভালো করে বলেন, আমরা জীবনে কোনোদিন কারো মাহফিল বন্ধ করে দিছি? আসতে কোন কেজরে বলেন, আমরা কারো মাহফিল কোনোদিন বন্ধ করি নাই। বলে কেন করি নাই? আল্লাহ রসুলের তরিকা ছিল আক্রমণ না করা, নবীর তরিকা ছিল প্রতিহত করা, আক্রান্ত হলে জবাব দেওয়া। ইমাম হুসেইন বললেন, আমি যেহেতু আক্রান্ত হয়েছি অতএব এখন যুদ্ধ ছাড়া কোনো ফয়সালা হবে না, তোমরা প্রস্তুতি নাও। যুদ্ধ শুরু হয়ে গেল। 22,000 সৈন্যের সামনে মাত্র 72 জন লড়াই শুরু করলো। এই 72 জনের প্রচণ্ড যুদ্ধে 22,000 সৈন্যরা ক্লান্ত হয়ে গেল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বুঝতে পারতেছেন কত তেজস্বী ছিল তারা। 72 জনের সাথে 22,000রা ক্লান্ত হয়ে যুদ্ধ করে কুলাইতে পারতেছে না। শেষ পর্যন্ত তারা রণকৌশল চেঞ্জ করলো, মল্লযুদ্ধের জন্য আহ্বান করলো। এক এক করে যুদ্ধ করে করে তাদেরকে হত্যা করা শুরু করলো। এইভাবে করতে 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 শহীদ হতে 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 সবাই শহীদ হয়ে, এক এক করে শহীদ হতে হতে সবাই শহীদ হয়ে গেল। হযরত ইমাম হুসেনের স্ত্রী ছিল সাহার বানু, তিনি পার্সিয়ান সাম্রাজ্যের নাতি ছিলেন। সাহার বানু ছিলেন পার্সিয়ান সাম্রাজ্যের নাতি, ইরান দেশের নাগরিক ছিলেন, ইরানি নারী ছিলেন, ইরানি। হযরত আলী ইমাম হুসেনের সাথে সাহার বানুর বিয়ে দিয়েছিলেন, যেহেতু সে সাম্রাজ্যের অধিপতির নারী, অতএব তার সাথে আমার সন্তানের বিয়ে দিয়ে তার মর্যাদা ক্ষুণ্ণ রাখি। এই সাহার বানু হযরত আলীকে খুব শ্রদ্ধা করতেন যে আমার শ্বশুর আমাকে যথেষ্ট সম্মান দিয়েছেন। হযরত সাহার বানুর একটা ছোট্ট বাচ্চা হয়েছিল। এই বাচ্চাটা কোলে করে এসে বললেন, স্বামীরে, আমার সন্তান তো কোনো অপরাধ করে নাই, আপনি একটু দয়া করে আমার সন্তানটাকে নিয়ে যান, নিয়ে যাইয়া তাদের সামনে একটু তুলে ধরে দেখেন তারা পানি পান করায় কিনা। হযরত ইমাম হুসেইন কলিজার টুকরা হযরতে আলী আসগরকে কোলে করে নিয়ে গেলেন, 22,000 সৈন্যের সামনে দাঁড়ায় গেলেন। ও ইয়াজিদি সৈন্যরা, তোমাদের দৃষ্টিতে আমি অপরাধী হতে পারি, কিন্তু আমার এই ছোট্ট কলিজার টুকরা সন্তানটা তো কোনো অপরাধ করে নাই। তোমরা তাকে একটু পানি পান করাইয়া তার কলিজাটা ঠান্ডা করে দাও। সেই দিন ওদের মনে মায়া লাগে নাই, সেই দিন ওদের মনে দয়া লাগে নাই। ছোট্ট বাচ্চার দিকে তীর নিক্ষেপ করে জালিমরা বলল, হুসাইন অপেক্ষা করো, জনমের পানি তোমারে পান করাবো। জালিমদের ছোড়া তীর বাবার কোলের মধ্যে ধরে রাখা ছোট্ট শিশু আলী আসগরের কলিজা বিধে বিদীর্ণ হয়ে গেল। তাজা রক্তগুলি গলগল করে বের হচ্ছিল। বাবার কোলে চড়ে ইমাম হুসাইনের কোলে চড়ে সন্তান পানি পানের আশা নিয়ে গিয়েছিল, পানি দেয় নাই। আল্লাহ নবী বলেছেন, আমার উম্মতেরা, দুনিয়ার 2টা নদী বেহেশত থেকে প্রবাহিত হয়। একটা নদী নীল নদ, আল্লাহর জান্নাত থেকে আসে, আর একটা নদী ফোরাত, আল্লাহর বেহেশত থেকে এই নদীটা আসে। যেই নবীর উসিলায় বেহেশত থেকে 2টা নদী প্রবাহিত হলো, তার একটা নদীর পানি তার দৌহিত্রদের কলিজা আজ পিপাসা নিবারণ হলো না। আর ওই বুঝি রে যাই রে সোনা, কারবালার মাতম জারি, কান্দে ইমাম হুসাইন বিনয় করি, আলী আসগরের লাশ বুকে ধরি। কান্দে ইমাম হুসাইন বিনয় করি, আলী আসগরের লাশ বুকে ধরি। এক ফোঁটা পানি দিল না ওরা, বুকেতে তীর দিল মারি। আর ওই বুঝি রে
যাই রে সোনা কারবালার মাতম জারি। হযরত ইমাম হুসাইন ছোট্ট শিশুটাকে কোলের ভিতরে করে তাঁবুর পাশে যে দাঁড়াইলেন, বিবি রে আসো, আমি আমার আসগরকে পানি পান করায় নিয়ে আসি, দেখে যাও এমন পানি পান করেছি কোনো দিন আর পানির জন্য তোমাকে বিরক্ত করবে না, এমন পানি পান করাইছি তোমার কাছে পানির জন্য আর আমার আসগর কান্না করবে না। বিবি রে তাকায় দেখো আমার আসগরকে আমার নানা এত সময় হাউজে কাউসারের পানি পান করাইয়া আমার আসগরের কলিজা আমার নানা রহমতের নবী জান্নাতে নিবারণ করে দিছে। ইমাম জয়নুল আবেদিন বললেন, দুনিয়ার মানুষ, নবী বংশের মধ্যে একমাত্র বেঁচে যাওয়া পুরুষ আমি ছাড়া আর কোনো সন্তান নবী বংশের মধ্যে বেঁচে ছিল না। আমি আমার উম্মে কুলসুমের কোলের ভিতরে মাথা ঠেকিয়ে ঘুমাইছিলাম, আমি অসুস্থ ছিলাম, উঠে বসতে পারতাম না। আমার আব্বাজান আমার কাছে এসে জীবনের জন্য দুনিয়ার শেষ বিদায় আমার আব্বাজান আমার কাছ থেকে নিলেন। আমি আব্বাজানকে বললাম, আব্বাজান আমার বড় ভাই ইমাম কাসেম এই জমিনে ঘুমাই রইছে গো আব্বা, আমার বড় ভাই আলী আকবর ঘুমানো, আমার কলিজার টুকরা ভাই আলী আসগর এই জমিনে শহীদ হয়ে ঘুমানো, আমার ফুফুতো ভাইরা ঘুমানো, চাচাতো ভাই বোনেরা ঘুমানো, আমার প্রতিবেশীর এই জমিনে ঘুমায়। আপনি আব্বাজানের আশিক রহমতের নবীর উম্মতরা আপনার মোহাব্বতে জমিনে শহীদ হয়ে ঘুমাই রইছে। আব্বাজান অনুমতি যদি দেন আমার এই বাকি জিন্দেগীর জীবনটা আপনার জন্য কারবালায় কুরবানি করে আসি। ইমাম হুসাইন ডাক দেয়া বললেন, আমার কলিজার টুকরার সন্তান রে, তোমার আমি দুনিয়াতে রেখে যাচ্ছি, আমার নানার উম্মতের জন্য তোমাকে দুনিয়াতে রেখে যাচ্ছি রে আলী আসগর। জয়নুল আবিদিন আমার নানার উম্মতের জন্য তোমারে রেখে গেলাম। ইমাম হুসাইন সন্তানটাকে বুকে জড়িয়ে ধরে আদর করলেন, চুমা খাইলেন, ভালোবাসা দিয়ে সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে আমার নবীর দেওয়ার সবুজ পাগড়ি মাথায় বাঁধলেন, জুলফিকার তলোয়ার হাতে নিলেন। সৈয়দুস শুহাদা হযরত আমিরা হামজার লোহার বর্মটা গায়ে লাগাইলেন, বিবিদের কাছ থেকে বিদায় নিলেন। নিজের কলিজার টুকরো বোন হযরত জয়নব বিনতে ফাতেমার সামনে যায় দাঁড়ায়া কাঁদে, আমার কলিজার টুকরা বোন রে জয়নব, জয়নব রে বাবা শহীদ হয়েছে, মা দুনিয়ার থেকে চলে গেছে, বড় ভাইটাও শহীদ হয়ে ঘুমাইছে, আমার কলিজার টুকরার এই কারবালায় শুয়ে রইছে, আমার বিদায় দাও, দুনিয়াতে আর কোনো দিন তোমার সাথে দেখা হবে না। কলিজার টুকরা বোন ভাইয়ের এই বিদায়টা সহ্য করতে না পেরে বুকের মধ্যে মাথাখানা ঠেকায় গুনগুন করে কাঁদে। ভাইজান গো, দুনিয়াতে আমাদেরকে কার কাছে রেখে যান? হযরত ইমাম হুসাইন কেঁদে দিয়ে বললেন, জয়নব রে, আল্লাহর আমানতে তোমাদেরকে আমি আল্লাহর কাছে সুপর্দ করে যাচ্ছি। আমার জয়নুলরে রেখে গেলাম নানার উম্মতের জন্য, সম্ভব হলে আমার জয়নুল আবেদিনকে নিজের সন্তানের মতো কলিজা বড় ভালোবাসা দিয়ে তারে আদর করে আগলায় রাখবি। জয়নব রে, আমি বিদায় নিচ্ছি, আমার শাহাদাতের পরে ওরা আমার সাথে জুলুম করবে, আমার রক্ত ছিড়বে, আমার শরীর কাটবে, আমার পোশাক ছিন্ন বিচ্ছিন্ন করবে। জয়নব রে, আমার কলিজার টুকরা মেয়ে সাকিনা আমারে বড় বড্ড বেশি ভালোবাসে, আমি ওকে মহাব্বত করি, আমার এই অবস্থা দেখে সাকিনা ধৈর্য ধারা হারা হয়ে যাবে। সাবধান রে,
আমার সাকিনারে আমার জেসেমের কাছে সাবধান যাইতে দিবি না। 3 নাম্বার ওসিয়ত, যদি কোনোদিন মদিনা যাওয়ার সুযোগ হয়, পৃথিবীর কোন রাজা বাদশার কাছে আমাদের হত্যার বিচার চাইতে যাবা না। দুনিয়ার কোন আদালতে বিচার আমি রাখবো না জয়নব, দুনিয়ার কোন আদালত থেকে আমি বিচার দেব না জয়নব। যদি কোনদিন মদিনাতুল মুনওয়ারায় ফিরে যাইতে পারো রে জয়নব, মদিনায় কারো বাড়ি না যে আবার নানার রওজার অদূরে বসিয়া 3 দিনের কষ্ট দুঃখগুলি, যাতনা যন্ত্রণাগুলি, অত্যাচারগুলি, জুলুম, আবার নানার রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় বলবি দুনিয়ার কোন রাজা বাদশার কাছে ফয়সালা টানতে যাবি না। তারিখের মধ্যে আসছে শাহাদাতের পরে জয়নব যখন মদিনাতুল মুনওয়ারায় ফিরে গেলেন, ইমাম জয়নুল আবেদিন রওজা শরীফের পাশে দাঁড়ায় সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। লক্ষ লক্ষ হাজার হাজার মদিনার মানুষ রওজা শরীফের চারপাশে বসে বসে কাঁদতেছিল। হযরত জয়নব আদুরে বসেছিলেন, পর্দা টেনে দিয়ে আদুরে তিনি বসেছিলেন। নবীজি রওজা শরীফে কদমের পাশে দাঁড়ায় গেলেন। ইমাম জয়নুল আবেদিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। আমি জয়নুল আবেদিন, আপনার কলিজার টুকরা ইমাম হুসাইনের আওলাদ। হুজুর, আমি আপনার বংশধর। আমি আসছি কারবালার ময়দানে আমাদের সাথে যে জুলুম করা হয়েছে, আমার নানার আমার বাবার ওসিয়ত অনুযায়ী আপনার কদমে বিচার দেওয়ার জন্য আমি দাঁড়াইছি। ওই দিন যখন তিনি কারবালার ঘটনাগুলি বলতেছিলেন, মদিনার এমন কোনো মানুষ নাই রে, মদিনার এমন কোনো বাচ্চা নাই, মদিনার এমন কোনো নারী নাই রে, মদিনার এমন কোনো বৃদ্ধ নাই রে। ওই সময় কেঁদে কেঁদে হয়রান হয়ে গিয়েছিল। সেই দিন থেকে মদিনার মানুষ মন করেছিল আমরা জীবন দিব, কিন্তু ইয়াজিদের বায়াত নিব না। প্রিয় উপস্থিতি, হাজিরিন, কারবালার ইতিহাস হলো অনেক বড় কঠিন, অনেক বড় ভয়াবহ। আল্লাহ নবী আমাদের জন্য একটা পরীক্ষা স্বরূপ দিয়ে গেলেন। ইমাম হুসেইনের শাহাদাত আমাদের জন্য পরীক্ষা। মুসলমান কালীগঞ্জবাসী, যদি এশকে রসুল দিয়ে কলিজা জিন্দা বানাইতে পারি, ইমাম হুসেইন আমাদের জন্য একটা আদর্শ দিয়ে গেলেন। হুব্বে রসুল, জীবন যাবে নবীর কদম ছাড়ব না, জীবন যাবে নবীর দল ছাড়ব না, জীবন যাবে নবীর মত ছাড়ব না, জীবন যাবে নবীর পথ ছাড়ব না, জীবন যাবে নবীর গোলামি ছাড়া যাবে না। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে? কালীগঞ্জবাসী খুব মনোযোগ দিয়ে শুনবেন, অনেক লম্বা ওয়াজ আর বাড়াবো না, রাত্র গভীর। আহা, ইমাম হুসেইন আমাদেরকে মেসেজ দিয়ে গেলেন, নানার উম্মত, আমি আমার কলিজার টুকরা সন্তানদেরকে কারবালায় শহীদ করছি, আমার আপনজনরা শহীদ হয়েছে, আমি দুনিয়া বিরাগী হয়েছি। শুধু দুনিয়া বিরাগী হই নাই, আমি আমার জানটা, জীবনটা নানার কালেমার জন্য কুরবানি করছি, আমার সহায় সম্পদ কুরবানি করেছি, আমার সন্তান কুরবানি করেছি, আমার সব আমি নানার উম্মতের জন্য দিয়েছি। তিনি মেসেজ দিয়ে গেলেন, সংবাদ রেখে গেলেন, আদর্শ দিয়ে গেলেন, এ নানার উম্মত, তোমরাও শুনিয়া যাও, তোমাদের জীবনের সব যদি চলে যায়, কিন্তু তোমরা আমার নানার তরিকা ছাড়বা না। ঠিক কিনা?